আসসালামু আলাইকুম গাইস, নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই সবাইকে। তবে আজকের ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে নাস্তার জন্য তৈরি করেছিলাম পিৎজা, আর পিৎজা বানানোর জন্য ডোটা তৈরি করে রেখেছিলাম 40 মিনিট আগে। আসলে ডোটাকে যদি একটু কিছুক্ষণ রেস্টে রাখা যায় তাহলে কিন্তু পিৎজাটা একদম পারফেক্ট হয়। এইদিকে রুটি বেলেই কিন্তু আমি পিৎজা ট্রেতে সুন্দর করে তেল দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু রুটিটা বসিয়ে দিচ্ছি সুন্দর করে সাইজ করে। তারপরে এখন কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে খেঁচে নিয়েছি। তো গাইস বেশি করে সস দিয়েছি, আমি সসটা বেশি পছন্দ করি তাই অনেক বেশি করে দিয়েছি গাইস। এখন শুধুমাত্র মাংসের কিমাটা দিয়ে আমি চুলায় দিয়ে দিচ্ছি। এখানে মজরেলা চিজ কিংবা মেয়োনিজ কিছুই ব্যবহার করব না, এগুলো হাতের কাছে নেই তাই। আর সালাডটা একদম আমার বাচ্চারা খায় না পিৎজার উপরে দিলে। তো 10 মিনিট পরে কিন্তু আমি পিৎজাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাত্র 10 মিনিটে কত সুন্দর পিৎজা তৈরি হয়ে গেছে এভাবে গ্যাসের মধ্যে। তো অনেকে আমাকে ফেসবুক পেজে ভিডিও আপলোড করার পরে কোশ্চেন করে যে আপু তুমি কি পিৎজাটা ওভেনে বানাও? আসলে আমি কিন্তু পিৎজা ওভেনে বানাইনি, আমার ওভেন আছে। আমার কেন জানি সব কিছু গ্যাসের মধ্যে করতে ভালো লাগে তাই গ্যাসের মধ্যেই তৈরি করি।